নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই শীতের দিনে ফুলকপির ডাঁটিগুলো কি ফেলে দিচ্ছেন? না না, ফেলবেন না বন্ধুরা। আমি যেভাবে বানাচ্ছি এই রেসিপিটা আপনারাও বানাবেন, আর একটুও ফেলা যাবে না, আর আঙুল চেটে চেটে সবাই খাবেন। এখানে আমি বেশ কিছুটা সবজি নিয়ে চলে এসেছি। এখানে আছে আলু, মূলো, বেগুন, শিম, বাঁধাকপি আর ফুলকপির ডাঁটা। এগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এক চুবড়ি নিয়ে চলে এসেছি। চলুন বানাচ্ছি কিভাবে, অবশ্যই আপনারা দেখতে থাকুন আর চোখ রাখুন, একটুও স্কিপ করে বেরিয়ে যাবেন না। এখানে আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। হ্যাঁ, সর্ষের তেল অবশ্যই লাগবে। আর দিয়ে দিলাম পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে বেশ করে সুন্দর করে ভেজে নেব, সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়বে। তারপর সবজিটা সব দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে বানাবেন বন্ধুরা, অবশ্যই খুব ভালো লাগবে। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই চোখ রাখুন। আর যেহেতু এত রকমের সবজি আছে, ওই জন্য সবজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কথা বলতে বলতে আবারও ফিরে এলাম রান্নার পর্বে। এখানে আমার সবজিগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আমি একটুখানি আদা আর 1 চামচের মতো জিরে সেটাকে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কন্টেনারটা ধুয়ে অল্প করে জল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম অল্প করে, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, লঙ্কা গুঁড়োটা কিন্তু খুবই কম দেবেন, বেশি দেবেন না। আর এখানে শীতের দিনে যে দোকানে ভেলি গুড় পাওয়া যায়, সেই ভেলি গুড়কে আমি হাফ দিয়ে দিলাম। এটা হাতের সাহায্যে একটু ভেঙে দেবেন, দিলে খুব ভালো লাগে। দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো। যতক্ষণ না সুন্দর করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু কষাবেন। দেখবেন কষাতে কষাতে একটা আলাদা সুন্দর কালার চলে আসবে আর সুন্দর মতো দেখতে লাগবে। তখন জানবেন যে কষানোটা হয়ে গেছে। দেখুন আমার এখানে কিন্তু কষানোটা প্রায় হয়েই গেছে। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কথা বলতে বলতে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার জলটা অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে, তাও কিন্তু জলটা কিন্তু পুরোপুরি মরেনি, জাস্ট একটু ফুটে উঠেছিল। আমি এখানে খুন্তির সাহায্যে আরেকটুখানি উল্টে পাল্টে দিলাম সবজিটা। হ্যাঁ, একটুখানি এইভাবে সবজিটা উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে আবারও দেখুন খুন্তির সাহায্যে সব আলু টালুগুলোকে জুসের মধ্যে দিয়ে আবার চাপা দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। দেখুন এখানে কিন্তু আমার একটু একটু জুস রয়েছে। এবার এটাকে কিন্তু আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এই জুসটাকে আমি পুরো মেরে দেব। তবেই কিন্তু সুন্দর লাগবে এই কপি ডাঁটা দিয়ে নানান ধরনের সবজি দিয়ে এই মিষ্টি মিষ্টি চচ্চড়িটা। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আমরা ছোট থেকে এই ধরনের চচ্চড়ি প্রচুর খেয়েছি। আমার একটা দিদা ছিল যে টিফিনের সময় 1 থালা মুড়ি আর এই ধরনের চচ্চড়ি নিয়ে আমরা রোদ্দুরে বসে সবাই মিলে খুব আড্ডা দিতে দিতে খেতাম। তাই আজকে বন্ধুরা আমি যেহেতু বানালাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আজ রইল এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।